বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম যা কিছু করেছিলেন সেই হিসাবে আমার নবীর উপরে এবং আমার নবীর উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ক্ষেত্রে সুন্নাত এবং ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত। তারপরে ওই সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কুরবানি দিলে লাভ কি? এই যে আমরা কুরবানি দিব, কুরবানি দিলে কুরবানির ফায়দাটা কি হবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, উম্মত ও সাহাবারা, কুরবানি যদি দাও তাহলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমে পশমে তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দিলে লাভ কিনা? অবশ্যই কুরবানি দিলে লাভ। কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন হবে। আল্লাহ বলেন, আমি তোমাদের সেই বুড়োর আশার দিকে আমি তাকাবো না, পশুর গোশত এবং রক্ত নিকট পৌঁছাবে না, বরঞ্চ কুরবানির ভিতরে দিয়ে তোমাদের তাকওয়া পরহেজগার আল্লাহর নিকট পৌঁছবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকট কিন্তু পৌঁছবে না, পৌঁছবে কি? তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অন্তরের দিকে তাকায় আছেন। আমরা কি কুরবানি দিব গোশত খাইবার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি মানুষ আমাকে বলবে 3টি গরু কুরবানি দিয়েছে, বা এইরকম মন মানসিকতা নিয়ে যদি আমি আপনি কুরবানি দেই, সেই কুরবানি কখনো আল্লাহর দরবারে পৌঁছবে না। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, সময় অল্প অল্পর মাধ্যমে আমি আমার আলোচনায় সমাপ্ত করব। ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার আল্লাহ বলেন, কুরবানির পশু গোশত রক্ত আল্লাহর নিকট পৌঁছবে না। তাহলে ও আল্লাহ, আপনি রক্তর দিকে তাকাবেন নাই, গোশতর দিকে তাকাইবেন নাই, রক্ত গোশত আপনার কাছে পৌঁছবে না। ও আল্লাহ, আল্লাহ গো, আমরা জানতে চাই আপনার কাছে কি আপনার কাছে পৌঁছবে। আমরা কুরবানি দেই, আমরা নামাজের পরে কুরবানি দিব, আমরা নামাজের পরে প্রত্যেকটা ইমাম সাহেব, খতিব সাহেব, পাড়া মহল্লায় শরীর আঘাত দিয়ে শরীর মাধ্যমে আমরা পশু জবাই করব। আপনি তো বলতেছেন, ও আল্লাহ, রক্ত আমার কাছে পৌঁছে নাই, মাংস আমার কাছে পৌঁছায় নাই। আল্লাহ তো কি পৌঁছায় একটু আপনি বলবেন নি গো আল্লাহ? আল্লাহ বলেন, ওয়ালাকিন তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার কাছে রক্ত পৌঁছবে না এবং মাংস পৌঁছবে না, আমার কাছে পৌঁছবে জাননি তোমাদের তাকওয়া। তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছবে। ও আল্লাহ, তাকওয়া মানে কি? ও আল্লাহ, আমরা আপনার থেকে জানতে চাই তাকওয়া। আল্লাহ বলেন, তাকওয়া হলো ভয় ভীতি। ভয় ভীতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যেভাবে কুরবানি দিয়েছে, ওই সন্তানের দিকে তাকাই নাই, সন্তান কষ্ট পাবে সেই দিকে তাকাই নাই। আল্লাহ অর্ডার দিয়েছেন, ইব্রাহিম তোমার আপন পুত্রকে জবাই করো,
তোমার আপন আপন বস্তুটাকে তুমি যাকে বেশি ভালোবাসো তাকে তুমি আমার রাস্তার মধ্যে জবাই করো, জবাই করো। আমার বন্ধুরা, একবার নয় দুইবার নয়, এইভাবে তিনবার স্বপ্নে দেখলেন ইব্রাহিম। ও ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি তোমার আপন বস্তুটি আমার রাস্তায় কোরবান করো, কোরবান করো। প্রথমবার যখন এভাবে স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাই তিনি ঘুম থেকে উঠিয়ায় ফজরের নামাজ শেষ করিয়ায় আল্লাহর শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়ায় 100টি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। ও বন্ধুরি বন্ধু, 100টি উট যখন জবাই করে দিলেন, এরপরের দিন তিনি ঘুমাইলেন। ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখেন, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তোমার আপন বস্তু নিয়ে আমার রাস্তায় কোরবানি করো, আমার রাস্তায় কোরবানি করো। এভাবে তিনি স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখার ফলে আবার স্বপ্ন দেখে তিনি চিন্তা করলেন, আমি 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, 100টি উট আমার আল্লাহ কোরবানি কবুল করেন নাই। তারপরে পরের দিন আবার ফজরের নামাজ পড়লেন 2 রাকাত। তিনি শুকরিয়া আদায় করে নামাজ আদায় করে আবারও 100টি উট কোরবানি করলেন আল্লাহর রাস্তায়। তিনি মনে মনে চিন্তা করলেন, প্রথমবার 100টি উট কোরবানি করলাম, দ্বিতীয়বারও আবার তিনি 100টি উট কোরবানি করলেন। উট কোরবানি করার পরে রে বাবা মায়েরা, আবার রাত্রের বেলা ঘুমাইতে গেলেন। ঘুমের ঘরে আবারও একই স্বপ্ন, আবারও একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটি আমার রাস্তায় কোরবান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙলে আবার তিনি চিন্তা করলেন, আমি প্রথমবার আল্লাহর রাস্তায় 100টি উট কোরবানি করলাম, আবার দ্বিতীয়বারও আবার কোরবানি করলাম, দ্বিতীয়বারও আবার স্বপ্নে দেখাইল আমার প্রিয় বস্তুটি কোরবানি করার জন্য। আমি দ্বিতীয়বারও আবার ঘুম থেকে ওইটা সকালবেলায় ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার ফলে আমি আবার 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ পড়লাম। নামাজ পড়িয়া আবার 100টি উট আবার কোরবানি করলাম। কোরবানি করার ফলে আবার ঘুমাইতে গেলাম। ঘুমানোর পরে আবারও স্বপ্নে দেখলেন, ইব্রাহিম, ইব্রাহিম, তুমি যাকে বেশি ভালোবাসো, তুমি তার চাইতে যারে বেশি ভালোবাসো, সেই বস্তুটি আমার রাস্তায় কোরবানি করো। এইভাবে যখন বললেন রে বাবা ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাইকা চিন্তা করলেন, আমার বস্তুটি কে হতে পারে? এইভাবে 100টি উট কোরবানি করলাম, এইভাবে আবারও দ্বিতীয়বারও 100টি উট কোরবানি করলাম, আবারও দ্বিতীয়বারও 100টি উট কোরবানি করলাম। কোরবানি তো কবুল হয় না। আল্লাহ ডাক দিয়া বলেন, আপন বস্তু নিজে কোরবানি করার জন্য আপন বস্তু কে হতে পারে? মনে 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 চিন্তা করলেন। চিন্তা কইরা মনে মনে চিন্তা করার ফলে এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমি যারে বেশি ভালোবাসি তিনি আমার পুত্র ইসমাইল। কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা, আশুকে মা সুখের প্রেমের এমনি নিশানা, আশুকে মা সুখের প্রেমের এমনি নিশানা। কুরবানি
কুরবানি নয়, প্রেমের বাহানা। আশুকে মা সুখে গো প্রেমের এমনি নিশানা। আশুকে মা সুখে গো প্রেমের এমনি নিশানা। আপন পুত্র জবাই করল প্রেমের কারণে। আপন পুত্র জবাই করলেন প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। আশুকে মা সুখে গো প্রেমের এমনি নিশানা। ইব্রাহিম নবী ঘুম ভেঙে তিনি চিন্তা করলেন, আমার আপন বস্তু কে হতে পারে? আপন বস্তুটা কে হতে পারে? মনে হয় আমার পুত্র হযরত ইসমাইল। আমি তো ইসমাইলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ না? আমার বয়স যখন ৮০ বছর, ওই ৮০ বছর বয়সে আমি কাবা শরীফে বৈশা বৈশা আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ ও আল্লাহ, তুমি আমার একটা পুত্র সন্তান দান করো। সুবহানাল্লাহ বলে। আবার বন্ধুরা, একটা পুত্র সন্তান দান করো। এইভাবে আমি আল্লাহর কাছে চাইতাম। সেই প্রিয় বস্তু আমার পুত্র ইসমাইল। ইসমাইলকে যেভাবে ভালোবাসে আমি অন্য কাউরে এত ভালোবাসি নাই। আল্লাহর পরে আমি আমার ইসমাইলকে ভালোবাসি। আমার বন্ধুরা, এইভাবে যখন তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন, সকালবেলা উঠে ফজরের নামাজ শেষ করিয়াই বিবিরে ডাক দিয়া বললেন, বিবি গো, ও বিবি, আমার ইসমাইলকে একটু গোসল করাইয়া দাও। সুবহানাল্লাহ। এই বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে ওঠাই বিবিরে বললেন, বিবি গো, ও বিবি, আমার পুত্ররে গোসল করাইয়া দাও। বিবি এই সময় কোনো প্রশ্ন করে নাই, কেন গোসল করাবো? বিবি কোনো প্রশ্ন করে নাই। স্বামী বলছে ছেলেকে গোসল করার জন্য। এজন্য আপনারা আপনাদের পশু যেটারে জবাই করবেন বা অন্য পশুগুলাকে সকালবেলা গোসল করাইবেন। সুবহানাল্লাহ বলে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সেইটাই করবেন, গোসল করাইবেন। আপনি নিজে আপনার ছেলে সন্তানকে সকালবেলা গোসল করাইয়া ঈদগার ময়দানে চলে আসবেন। সুবহানাল্লাহ না? এটা কার সুন্নত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমার নবী বলেন কুরবানিও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ বলে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যা করতেন সবকিছু উম্মতি মুহাম্মদীর জন্য কিছু কিছু ক্ষেত্রে সুন্নাত, কিছু কিছু ক্ষেত্রে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা, এইভাবে যখন সকালবেলা উঠিয়াই তার স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী গো, আমার পুত্রটারে তুমি গোসল করাইয়া দাও, সাজাইয়া দাও, নতুন কাপড় পরাইয়া দাও, আতর শরীরের মধ্যে মেখে দাও, সুরমা লাগাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। সুরমা লাগানো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ কোন? বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে বললেন, তার স্ত্রী আর কোনো কথা বলেন নাই। স্ত্রীও জিজ্ঞাসা করেন নাই, স্বামী গো, ও স্বামী,
কেন গো আমি এইভাবে গোসল করাইব, আমি কেন আমার পুত্রকে নতুন কাপড় পরাইব, কেন সুরমা লাগাই দিব চোখের মধ্যে, এটা কারণ কি? এই কথাও বলেন নাই। আমার বন্ধু নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনিয়াই বিবি তানাকে গোসল করাইলেন, গোসল করাইয়া সুন্দর একটা পোশাক পরিধান করাইয়া দিলেন। ঈদের দিন সুন্নত পোশাক, নতুন পোশাক পরা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের পুত্রকে সুন্দরভাবে সাজসজ্জিত করে দিলেন। ও পর্দার আড়ালের মা বোনেরাই, আমার আলোচনাটা ইউটিউবে চলে যাবে, হয়তো আজকে কারেন্ট না থাকার কারণে মা বোনরা আওয়াজটা শুনতে পারতেছে না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ও মারা, আপনারা ঘুম থেকে উঠিয়া আপনার ছেলেদেরকে সুন্দরভাবে গোসল করাইয়া দিবেন, সুন্দর জামা পরাইয়া দিবেন, আতর লাগাইয়া দিবেন, শরীরের মধ্যে সুরমা লাগাইয়া দিবেন। এইগুলা যদি লাগান, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যেভাবে নিজের সন্তানকে সাজসজ্জিত করে দিলেন, সুরমা লাগাইয়া দিয়া বাবার হাতে দিয়ে দিলেন, বাবা স্বামী গুনেন, আপনার পুত্রকে দিয়ে দিলাম আপনার হাতে। এইভাবে হাতে নিয়ে রাস্তায় দিয়ে রওনা হয়ে গেল। আমাদের পিছনে একটা লোক আছে, সেই লোকটার নাম কি জানেননি? আমাদের পিছনে লেগে আছে উট পাখি, যেভাবে বক তার শিকার করার জন্য মাছকে যেভাবে বসে থাকেন, সময় সুযোগ পেলে তিনি ওই মাছটারে শিকার করে ফেলেন, সেভাবে আমাদের পিছনে একটা লোক লেগে আছে, তার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। সেই শয়তান আমাদের পিছনে লেগে আছে, সুযোগ পাইলে আমাদেরকে পথহারা করে ফেলে। এই কাজটা করিস না, বলদ কাজ কর, মসজিদে ফালাইয়া বলদ কাজ কর, মসজিদে ফালাইয়া খারাপ কাজ কর, মসজিদে ফালাইয়া কি কর, শিশু বাচ্চাদেরকে দর্শন কর, আবার কেটে ফেল। এটা কে করা? ইবলিস, শয়তান। আবার বন্ধুরা, আমি সেদিকে যাব না। এভাবে যখন হাতের মধ্যে তুলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে, পিছনে বাবা, ছেলে এবং ছেলে এভাবে যখন রাস্তায় দিয়ে হাঁটতেছেন, মধ্য বরাবর যখন গেলেন, ইবলিস, মিস্টার ইবলিস আইয়া ওই ছেলেরে ডাক দিয়া বলেন, ইসমাইল, ইসমাইল রে, ইসমাইল, তোমার বাবা তোমারে কই নিয়ে যাচ্ছে তুমি জানোনি? এই যুবক, তোমার বাবা তোমারে কই নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানোনি? ও না, জানি না। তো তোমারে নিয়ে যাচ্ছে মিনায়, সেখানে নিয়া তোমারে জবাই করা হবে। কি করা হবে? জবাই করা হবে। কে বললেন? ইবলিস, শয়তান। এই ভালো কাজে দেখবেন আমাদেরকে ধোঁকাতে শয়তান আসে, এই কাজটা করিস না, তুই এই কাজটা করবি তোর বিপদ হইব, এই কাজটা করলে তোর বিপদ হবে। যেমন হযরত মা হাওয়া আলাইহিস সালাম ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালামকে যে কাজটা করাইছিলেন, যে কাজটা, সেই কাজটা কি? গর্দম ফলটা খাওয়াইছিলেন, কে? ইবলিসই খাওয়াইছিলেন, যে এই ফলটা কেন খাইবি না, যদি ফলটা না খাস তাহলে এই জান্নাতে থাকতে পারবি না, আর ফলটা যদি খাস তাহলে কি জান্নাতে থাকতে পারবি। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে আসার একমাত্র আশা তোমাদেরকে বোঝার একটাই কারণ, তোমরা যদি ফলটা খাও তাহলে কি করবা? তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবা, আর যদি ফলটা না খাও তাহলে তুমি কি চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে না। কে এটা দেওয়াইছে? হিন্দা দিছে কে? ইবলিস, শয়তান। আমার বন্ধুরা, এভাবে যখন ছেলেকে বললেন, ছেলেকে বলার সাথে সাথে আমার বন্ধুরা বাবারে ডাক দিয়া বললেন, বাবা গো, ও বাবা, আমাকে দেখেন না, একটা বৃদ্ধ লোক বলতেছে আপনি নাকি আমাকে মিনায় নিয়ে জবাই করবেন আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায় জবাই করবেন আমাকে নিয়ে, এইভাবে বলতেছে। জবাই করবেন, জবাই করবেন, কে বলতেছে? একটা বৃদ্ধ লোক।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ছেলে রে, তুমি ওই বৃদ্ধ লোকটারে পাথরে নিক্ষেপ করো। এই বৃদ্ধ লোকটারে কি করো? পাথর নিক্ষেপ করো। কোথায় নিয়ে যাচ্ছেন? মিনায় নিয়ে যাচ্ছেন। রাস্তায় দিয়ে যখন এভাবে ধোঁকা দিচ্ছে বা এভাবে ষড়যন্ত্র করতেছে মিস্টার ইবলিস শয়তান, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তারে কি করো? পাথর নিক্ষেপ করো। আসতেছে পাথর নিক্ষেপ করাটা আমাদের জন্য কি? হাজিদের জন্য। হজ গতকাল গিয়েছে সৌদি আরব, তারা হজ করেছে। ওই মিনায় যাওয়ার পথে পাথর নিক্ষেপ করেছিল। কারে? শয়তানকে। যেটা করেছিল কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর সেই কাজটা করেছিলেন উম্মতি মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, শয়তানকে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো মিনায় যাওয়ার পথে। এইভাবে পাথর নিক্ষেপ করেছিলেন। কয়টা? 3, 13, 39টা পাথর নিক্ষেপ করেছিলেন। সুবহানাল্লাহ বলে। কয়টা? 39টা পাথর নিক্ষেপ করেছিলেন। 13 বার দিয়েছিলেন। 3টা করে পাথর নিক্ষেপ করেছিলেন। 13 বার ধোঁকা দিতে চেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন 13 বার তুমি কি করো? পাথর নিক্ষেপ করো। এইভাবে 3টা করে পাথর নিক্ষেপ করেছিলেন। 3, 13, 39। এই 39টা পাথর নিক্ষেপ করা হাজিদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ছেলেকে ধোঁকা দিতে পারলেন নাই, চলে আসলেন মায়ের কাছে। হাজেরার কাছে আয়েশা শয়তান ডাক দিয়ে বললেন, হাজেরা, জানুনি তোমার ছেলে কোথায়? ও জানি, আমার ছেলে তো আমার স্বামীর সাথে চলে গেছে। ও কেন চলে গেছে, কেন নিয়ে গেছে তুমি জানোনি? ও জানি না, তা জানি না, আমার স্বামী নিয়ে গেছে। ও নিয়ে গেছে এজন্য। কেন নিয়েছে জানোনি? নিছে এজন্য তোমার ছেলেরে আল্লাহর রাস্তায় কোরবানি করব, জবাই করব। তোমার একটা মাত্র সন্তান, সেই সন্তানরা আল্লাহর রাস্তায় কোরবানি করবে। হযরত হাজেরা ডাক দিয়ে বললেন, তুমি কিভাবে জানলাই আমার ছেলেরে যে আল্লাহর রাস্তায় কোরবানি করবে আমার স্বামী? এইভাবে তুমি কিভাবে জানলা? আমি জানলাম এভাবে, যেভাবে আমি জানলাম। তুমি বাধা দিয়ে দাও, বাধা দিয়ে দাও, তোমার এই সন্তানরে আল্লাহর রাস্তায় কোরবানি দিও না। আমার বন্ধুরাই, এভাবে কথা বলার সাথে সাথে হাজেরা ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ রে, তুই মনে হয় ভালো মানুষ নয়, তুই মনে হয় ইবলিস শয়তান। শয়তান ছাড়া এইরকম আমারে কেউ ধোঁকা দিতে পারবে না। ও শয়তান, তুই শুন, তুমি শুনো, শুনো। আমার ইসমাইলকে যদি এভাবে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হয়, আমার স্বামী যদি দে, এভাবে যদি আমার 100টি এভাবে সন্তান যদি ইসমাইল থাকে, আর আল্লাহ যদি আদেশ দে, আমি হাজেরা একটু দ্বিধাবোধ করব না। আমি আমার পুত্ররে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আমার বন্ধুরাই, শেষ পর্যায়ে তার স্ত্রীরেও ধোঁকা দিতে পারে নাই, হাজেরারেও ধোঁকা দিতে পারে নাই। আমার বন্ধুরা, এজন্য ভালো কাজ যখন করবেন, কেউ যদি বাধা দেয়, সেই বাধার মধ্যে আপনারা মনোযোগ দিবেন না। বাধাকে বিঘ্নে আপনি ভালো কাজ করতে চেষ্টা করবেন, যেভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম করেছিলেন, যেভাবে হযরত হাজেরা করেছিলেন। আমার বন্ধুরাই, শেষ পর্যন্ত মিনায় যখন বসলেন রে বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পুত্র রে, পুত্র রে, ও পুত্র, আমি জানি তোমারে কেন মিনায় নিয়ে আসলাম। ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, আমি তো জানি না আপনি কেন আমারে মিনায় নিয়ে আসছেন। এই কথা বলার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ছেলে, আমি এইভাবে তুমি দেখেছ, আমি প্রথমবার স্বপ্ন দেখলাম 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম। আমি দ্বিতীয়বার আবার যখন ঘুমাইতে গেলাম, আমি দ্বিতীয়বারও আবার 100টি উট কোরবানি করলাম। তৃতীয়বারও যখন ঘুমাইতে গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন আবার দেখাইলো, তোমার আপন বস্তুটিরে আল্লাহর রাস্তায় কোরবানি করো। সকালবেলা হইল, হওয়ার পরে আমি এভাবে আরো 100টি উট কোরবানি করলাম। এইভাবে
এভাবে 300টি উট আমি কোরবানি করলাম, কোন কোরবানি আমার মনে হয় আল্লাহ কবুল করে নাই, মনে হইতেছে তোমারে চাইছে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। এখন মিনায় আসলাম, আমি তোমারে আল্লাহর রাস্তায় কোরবানি করব, তোমার মতটা আমি জানতে চাই। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেরে ডাক দিয়ে বললেন আমি তোমার মত জানতে চাই, কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী ও ইব্রাহিম, আপনি যা বলেছেন আমিও আলহামদুলিল্লাহ বললাম, আমিও রাজি আছি, আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে। যেমন বাবা তেমন পুত্র, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের ছেলেদেরকে যদি বলি যে তোমার আজকে কোরবানি করবো ঈদুল আজহার, বা তোমার আল্লাহর রাস্তায় নিয়ে যাব এবং যুদ্ধের ময়দানে, ওই ছেলে বলবে বাবা মা পোষাই তো অবসাই, এইটা না আমি যাইতাম না ঝামেলার মধ্যে, ঠিক কিনা? এই ঝামেলার যাইতাম না, মারামারি লাগছে অসুবিধা নাই, যে যে মারামারি লাগুক গা, কিন্তু ইসলামের ক্ষেত্রে মারামারি লাগছে আপনার সন্তান বলে এটা আমি পারবো না, আমি সেখানে অংশগ্রহণ করতে পারবো না, আমরা আমাদের সন্তান এটা অনীহা প্রকাশ করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ওই ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম মিনায় যখন গেলেন, মিনায় যাওয়ার সাথে সাথে যখন বাবা বললেন আমি তোমাকে নিয়ে এসেছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, ওই ছেলে সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি, খুশি আছি। সুবহানাল্লাহ। বাবা গো বাবা, ও বাবা, আপনি তো আমারে কোরবানি করবেন, আমার সাথে আপনার একটা দেহ সম্পর্ক রয়েছে, আমার সাথে আপনার একটা মনের সম্পর্ক রয়েছে, এই মনের সম্পর্কের ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই। তো কি শেষ করে দিতাম? হ্যাঁ না, এখন যদি আপনারা বলে শেষ করে দেবো, ঠিক আছে না? কারণ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গুছাইলেই পড়ি, তাই না? আমার বন্ধুরা, বাবারে ডাক দিয়ে বললেন বাবা গো, আপনি যখন আমাকে কোরবানি করবেন আমার হাত গুলা বেঁধে দিবেন, আমার চোখ গুলা বেঁধে দিবেন, পা গুলা বেঁধে দিবেন। ডাক দিয়ে বাবা বললেন কেন রে পুত্র, আমি তোমার চোখ বেঁধে দিব, তোমার হাত বেঁধে দিব, পা বেঁধে দিব গো বাবা গো। ও বাবা, আপনি যখন কোরবানি করবেন আমার তো একটা মনের যন্ত্রণা আছে, আমার তো যে আপনি যে শরীর কাটবেন আমার তো একটা মৃত্যুর যন্ত্রণা আছে, এই মৃত্যুর যন্ত্রণা যখন আমি আমার পা গুলা লড়বে, হাত গুলা লড়বে, হাত গুলা যদি আপনার শরীরে লাগে, পা গুলা যদি আপনার শরীরে লাগে, তাহলে বেয়াদবি হবে হাসরের ময়দানে। যদি আল্লাহ ধরে ও ইসমাঈল তোমাকে আমার রাস্তার কোরবানি করার জন্য মিনায় নিয়ে গিয়েছিল, তুমি মৃত্যুর যন্ত্রণা তোমার বাবাকে কেন লাথি মারলায়, তোমার বাবাকে কেন হাত দিয়ে আঘাত করলা, এইভাবে যদি আমাকে ধরে হাসরের ময়দানে আমি ইসমাঈল আটকে যাব। এই জন্য আমার চোখটা আপনি কি করবেন, আর চোখটা বাঁধবেন। এই জন্য আপনি যদি আপনার যখন এভাবে আপনি আমাকে যখন কাটবেন, আমাকে যখন ছুরি দিয়ে আঘাত করবেন, আপনার চোখ তো বেঁধে ফেলবেন। কারণ কি আপনার চোখ আর আমার চোখ যদি একাত্রিত হয়, একাত্রিত হওয়ার ফলে আপনার মধ্যে মায়া মমতা সৃষ্টি হয়ে যাবে। মায়া মমতা যদি সৃষ্টি হয়ে যায় তাহলে তাকওয়ার মধ্যে আপনি তাকওয়ার খেলাপ হয়ে যাবে, আপনার মধ্যে তাকওয়া খেলাপ হয়ে যাবে। আমি চাই না আপনার চোখটা যেন বন্ধ থাকে আর আমার চোখটা যেন এভাবে উল্টায় রাখেন, আবার ছুরি দিয়ে কাটবেন, তাহলে আমার আর আপনার সাথে আর ওই রকম সম্পর্ক থাকবে না। এই কথা বলার সাথে সাথে ছুরি দিয়ে তিনি আঘাত করলেন। যখন ছুরি দিয়ে আঘাত বলতে গলার মধ্যে যখন দাঁড়ালো ছুরি দিয়ে, তিনি কি করলেন, কান জবাই করার জন্য চেষ্টা করলেন। ওই ছুরিটা আর ধরে নাই, ছুরিটা ধরে নাই। আমার বাবা ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম রাগের মাথায় ছুরিটা এমন ভাবে ঢিল দিলেন রে বাবা ভাইরা, একটা পাথরের মধ্যে ওই ছুরিটাই গিয়ে পড়লো, পাথরটা দুই খণ্ড হয়ে গেল। এই অবস্থায় পরবর্তীতে আবার বললেন
সুন্দরভাবে আবার ছুরি নিয়ে যখন তিনি ওই ইসমাইলের গলার মধ্যে তিনি কি করলেন, ছুরি লাগাইবেন, আল্লাহ ডাক দিয়া বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার ইব্রাহিমের মন আমি দেখতেছি, ইসমাইল রে সে জবাই করবে। না 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 না, আমি তো ইসমাইল রে জবাইয়ের জন্য আমি বলি নাই, আমি এই মুহূর্তে তোমার অর্ডার দিলাম, বেহেশতের থেকে একটা দুম্বা না ইসমাইলের জায়গার মধ্যে তুমি শোয়াই দাও, আর ইসমাইলকে দাঁড়া করাইয়া তোমার সাথে একটা তাকবীর বলতে বলবা। এই তাকবীরটাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে যখন বললেন, তিনি ছুরি দিয়া যখন এভাবে আঘাত করলেন এবং ছুরি দিয়ে যখন দাঁড়ালো, ছুরি দিয়ে গলার মধ্যে এভাবে জবাইয়ের নিয়তে জবাই করা শুরু করলেন। আর উপরে তিনি কি হলে জবাই হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম তিনি দাঁড়ায়া ওই তাকবীরটা পড়েন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না রে, গোশত আল্লাহর নিকট পৌঁছে না। কি পৌঁছে? আল্লাহ বলেন তাকওয়া আমার কাছে পৌঁছে, তাকওয়াটা আমার কাছে পৌঁছে। তাকওয়াটা পৌঁছার সাথে সাথে আমি আল্লাহ তার কোরবানি তার মনের দিকে তাকায় থাকি, সে গোশত খাইবার জন্য কোরবানি দিচ্ছে নাকি আমাকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছে। আমাকে খুশি করার যদি নিয়ত থাকে, কোরবানি দেওয়ার সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ তার কোরবানিটা কবুল করে নি। আল্লাহ যেন সকলকে বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করে আমরা সেই মন নিয়ে যেন কোরবানি দিতে পারি।